আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সমাবেশের পর সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করলেন জামাতের নেতাকর্মীরা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের ৭ দফা আদায়ে জাতীয় সমাবেশ করেছে। আজ সকালে সমাবেশ শুরু হয়, শেষ হয়েছে সন্ধ্যা ৬টার দিকে। সমাবেশ শেষ হওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করেছে দলটির নেতাকর্মীরা। সমাবেশস্থল ঘিরে উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি ও রমনা পার্ক এলাকায় ব্যাপক জনসমাগম হয়। এতে এসব এলাকায় ময়লা আবর্জনা স্তূপ জমে। জামাতের নেতাকর্মীরা ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানা জামাতের আমির ও ঢাবির সাবেক শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাবির সাবেক শিবির সভাপতি ও বর্তমান সাভার থানা জামাতের আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক এর নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি, পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব ইনশাল্লাহ। জানাবো, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ল ইহুদিবাদী ইসরায়েল, নিহত ২৫। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ক্ষুধার্ত নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিরীহ ফিলিস্তিনিদের লাশের সারি আরও ভারী হচ্ছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই থামছে না। তারা প্রতিদিন গাজায় নির্বিচারে নিরীহ মানুষদের হত্যা করছে। এরপর জানাবো, আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বলেছেন, দেশটির বিচার বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির ভূমিকা ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই লড়াই ছিল সাহস এবং দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসের প্রতীক। এদিকে ইরানে ফাঁসিতে ঝুলে ৩ ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর। ইরানে ধর্ষণের দায়ে ৩ ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ এ সাজা কার্যকর করা হয়। দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ইরানে প্রতি বছর পৃথিবীতে সবথেকে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চীনে এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান, আর ইরানে প্রতিটি ফাঁসি দেওয়া হয় সকালবেলায়। এদিকে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ শুরুর ঘোষণা দিল চীন, উদ্বিগ্ন ভারত। ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম বাঁধের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছে চীন। আজ চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এই ঘোষণা দেন। চীনা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এদিন তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং ঝাংবো নদীতে ৬০ গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বিগ্ন হয়েছে ভারত। তবে বাংলাদেশের জন্য খুব খারাপ অবস্থা সামনে আসছে, কারণ এই নদীটি বাংলাদেশে যমুনা নদী হয়ে ঢুকেছে। যমুনা নদীর পানি যদি কমে যায়, সেটি বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। সমাবেশের পর সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করলেন জামাতের নেতাকর্মীরা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের ৭ দফা আদায়ে জাতীয় সমাবেশ করেছে। আজ সকালে সমাবেশ শুরু হয়, শেষ হয়েছে সন্ধ্যা ৬টার দিকে। সমাবেশ শেষ হওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করেছে দলটির নেতাকর্মীরা। সমাবেশস্থল ঘিরে উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি ও রমনা পার্ক এলাকায় ব্যাপক জনসমাগম হয়। এতে এসব এলাকায় ময়লা আবর্জনা স্তূপ জমে। জামাতের নেতাকর্মীরা ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানা জামাতের আমির ও ঢাবির সাবেক শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাবির সাবেক শিবির সভাপতি ও বর্তমান সাভার থানা জামাতের আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক এর নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেছেন,
সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি, পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব ইনশাল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছে সাভাক থানা জামাতের আমির ও ঢাবির সাবেক শিবির সভাপতি। জানা গেছে সন্ধ্যার পর ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাবির সাবেক শিবির সভাপতি ও বর্তমান সাভাক থানা জামাতের আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। তারা সবকিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, যাতে করে রাজধানীবাসী একটি পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা দেখতে পায়। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন এর আগেও জামাত করেছিল। জামাত ইসলাম যে কয়বার ঢাকায় সমাবেশ করেছে প্রত্যেকবারই তারা সমাবেশ শেষে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তারা বিএনপির মতো নয়, তারা অপরিষ্কার নয়, বরং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এ ব্যাপারে খুবই গুরুত্বের সঙ্গে কাজটি করে থাকে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ল ইহুদিবাদী ইসরায়েলের সেনারা, নিহত ২৫। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ভিড়ে গুলি চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীতে কমপক্ষে ২৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছে। আজ ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফা জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে খাদ্যের সন্ধানে জড়ো হয়েছিল। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী জনতার উপর গুলি চালায়, যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রায় ৯০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়েছে। এদের পাশাপাশি আহত হয়েছে প্রায় ১,৪০,০০০ ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ১৫ মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইহুদিবাদী ইসরায়েল। আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি আজ দেশটির বিচার বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির ভূমিকা ছিল একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই লড়াই ছিল সাহস, দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসের প্রতীক। তিনি বলেছেন, এটা থেকে প্রমাণিত হয় ইরানি জাতি যুক্তরাষ্ট্র তাদের শিকলে বাঁধা কুকুর ইসরায়েলের মতো শক্তির মুখোমুখি হতে প্রস্তুত থাকে। এই মানসিকতা অত্যন্ত মূল্যবান। সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির মহান ভূমিকার প্রশংসা করার পাশাপাশি খামেনি আগ্রাসীদের হিসাব নিকাশ ও পরিকল্পনা ব্যর্থতার উপর আলোকপাত করেছে। নানা ধরনের মতবিরোধ থাকা সত্ত্বেও দেশ রক্ষায় ইরানি জাতির ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই ঐক্য ধরে রাখা সবার দায়িত্ব। খামেনি আরও বলেছেন, আমরা এখনো কোনো লড়াইয়ের দুর্বল অবস্থানে থাকি না। কূটনৈতিক হোক বা সামরিক, প্রতিটি ময়দানে আমরা আল্লাহর ইচ্ছায় ভালোভাবে প্রবেশ করে আমাদের হাতে যেমন মুক্তি আছে তেমনি শক্তিশালী সামরিক সক্ষমতাও রয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা ইসরায়েলকে ক্যান্সার এবং ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার কারণে আমেরিকাকে অপরাধী হিসেবে মনে করি, কিন্তু এরপরও আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি। কিন্তু যখন শত্রু হামলা চালিয়েছে তখন আমরা শক্ত জবাব দিয়েছি। গতকাল খামেনি আরও বলেছেন, আমেরিকার যে ঘাঁটিতে আমরা পাল্টা হামলা চালিয়েছি তা এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কেন্দ্র। একই সঙ্গে সংবাদ মাধ্যমের উপর থেকে সেন্সরশিপ উঠে গেছে। সবাই বুঝতে আমাদের আঘাত কতটা ভয়াবহ ছিল, সবাই বুঝতে পেরেছে জিনিসটি। প্রয়োজনে এর থেকেও ভয়াবহ আমরা আঘাত হানতে পারি। আমাদের উদ্দেশ্য সঠিক। ইরানি জাতি কখনো ইহুদিবাদীদের কাছে মাথা নত করবে না, বরং ইহুদিবাদীরা ইরানের পদদলিতে ধ্বংস হয়ে যাবে।
ইরানে ফাঁসিতে ঝুলিয়ে ৩ ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর। ইরানে ধর্ষণের দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই সাজা কার্যকর করা হয় আজ। এই দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের বিচার বিভাগের সাংবাদিক ওয়েবসাইট মিজান অনলাইনের খবরে স্থানীয় বিচার বিভাগের প্রধান হেইদার আসিয়াবিকে উদ্ধৃত করে বলা হয়, দেশটির উত্তরাঞ্চল গোরগান শহরের কারাগারে আজ পর্যন্ত সকালে ধর্ষণের দায়ে দণ্ডিত ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে প্রথম অবস্থানে চীন, এরপরই ইরান। ইরানে সাধারণ সকালের দিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয়। তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে জনসম্মুখে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। এক কন্যা শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিল। ধর্ষণের এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছিল। এই ঘটনার পরই ওই ব্যক্তিকে সরাসরি হত্যা করা হলো।